20 লাখ টাকায় সাগর পথে আমরা ইউরোপ নিচ্ছি, একেবারে নিশ্চিত। এই যে সাগর দেখা যায়, এই সাগর দিয়ে আমরা ইউরোপ নিয়ে যাব। ওখানে খুব ভালো চাকরি আছে, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। মাসে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা কোনো বিষয় না। আপনার জন্য লাগবে বেশি না, যাওয়ার আগে 10 লাখ, যাওয়ার পর 10 লাখ, টোটাল 20 লাখ টাকা। আর যারা খুব ভালোভাবে যেতে চান 30 লাখ টাকা। এরকম অহরহ অফার আমরা পাচ্ছি, আমরা দিচ্ছি। আপনিও চাইলে এভাবে যেতে পারেন। বিষয়টা হচ্ছে আমাদের দেশ থেকে অনেকে ইউরোপ যায়, 20 লাখ 30 লাখ টাকা খরচ করে, সাগর পথে লিবিয়া দিয়ে যায়, কিংবা গ্রিস, অন্যান্য অনেক চ্যানেল আছে, ওই চ্যানেলে যায়। পথে অনেকে মারা যায়, যে মারা যায় সে তো গেল, কিন্তু যারা ওখানে পৌঁছাতে পারে, পৌঁছানোর পর তারা করে কি 20 লাখ টাকা খরচ করে ওইখানে হাঁড়ি পাতিল মাঝে অন্যান্য কাজ করে কিছুদিন, তারপর আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করে, অন্যান্য অনেক কিছু করে। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি এই 20 লাখ টাকা দিয়ে অন্য কিছু করতে পারেন। ইউরোপ কেন যাবেন? 20 লাখ টাকা বাংলাদেশে অনেক ব্যবসা আছে। আপনি যদি 20 লাখ টাকা দিয়ে 50টা পান দোকান দেন, ডেলি যদি আপনি 2000 টাকা ইনকাম করেন, বা ডাবের দোকান দেন, আপনি 20 লাখ টাকা দিয়ে ঢাকার বাইরে থেকে ডাব কিনে আনেন, ঢাকাতে দোকান টোকান সব সহ মিলে আপনি 50টা দোকান দিতে পারবেন। 50টা দোকানে পার ডে 1000 টাকা করে আপনি লোক রেখে, বেতনে লোক দেন, 1000 টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে? কারণ আপনি যেখান থেকে ডাব কিনবেন, একটা ডাব 60 টাকা 70 টাকা কেনা পড়ে, আপনি 120 30 50 টাকা বিক্রি করতে পারবেন। আপনি স্যালারিতে লোক রাখেন, আপনি ডাব বেচেন, আখ বেচেন, আখের রস বেচেন, অন্যান্য অনেক ফ্রুট আছে সেগুলো বিক্রি করেন, ফ্রুটস বেচেন, অনেক লোকাল ফল আছে, অনেক কিছু আছে, ছোট 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 সবজি আছে, আপনি সবজির দোকান দেন। আপনি 20 লাখ টাকা দিয়ে 100টা দোকান দিতে পারবেন। 100 দোকানে 100 জন মানুষকে আপনি নিয়োগ দিতে পারবেন। 100 জন মানুষ থেকে আপনি পার ডে যদি 500 টাকা করে ইনকাম করেন, তাহলে 500 টাকা আপনি হিসাব করেন, ডেলি 50,000। কোন এমবিবিএস ডাক্তারও কামাইতে পারে না, অনেক ক্ষেত্রে দেখা যায় ডেলি 50, যারা খুব বিসিএস ক্যাডার, ওদের বেতন মাসেও এত টাকা হয় না। আপনি একদিনে যা কামাইতে পারবেন। তাহলে আপনি সাগর পথে যে ইউরোপ যাবেন 20 লাখ টাকা খরচ করে, ওখানে গিয়ে সবজি বেচবেন। আমি দেখি আমেরিকাতে গিয়ে অনেকে এমন জীবন যাপন করে, আসলে আমাদের দেশে থাকলে আমরা এটা কল্পনা করতাম না। অনেক কষ্টের জীবন, রান্নাঘরের ভিতরে জায়গা নাই, এজন্য ওয়াশরুমের ভিতরে অনেক সময় বিভিন্ন জিনিস রাখে, তাক টাক দিয়ে ওয়াশরুমের উপরে তাক টাক করে। একই বেডে 2 জন ঘুমায়, 3 জন 4 জন ঘুমায়। দেখা যায় পরিবারের সদস্য হইলো 4 জন 5 জন, 2 রুমে খুব কষ্ট করে থাকে। তাহলে এই ইউরোপ আমেরিকা কেন দরকার? এই সাগর পথে বিদেশ যাবেন, এটা দরকার নেই। এই থেকে মুক্তি দিতে পারে আমাদের গভর্নমেন্ট। কিভাবে? দেখেন, আমাদের দেশে জনসংখ্যা বেশি, এখানে কর্মক্ষেত্র কম, সেজন্য আমাদের সরকার যদি এরকম করে যে শুধু বিমান ভাড়া দিয়ে আমাদেরকে ইউরোপ পাঠায়, আমেরিকা পাঠায়, লন্ডন পাঠানোর ব্যবস্থা করে, শিক্ষিত জনগোষ্ঠী কিংবা মধ্যপ্রাচ্যে আমাদের কাজের ব্যবস্থা করে, মালয়েশিয়াতে কাজের ব্যবস্থা করে, শুধু আমরা বিমান ভাড়া দিয়ে যাব, তাতে অনেক গরিব মানুষ যেতে পারবে, অনেক কাজ হবে। এবং তারা ওই হুন্ডিতে টাকা পাঠাবে না, ব্যাংকের মাধ্যমে পাঠাবে, বিভিন্ন ভাবে তাতে দেশ উপকৃত হবে, এদেশের মানুষ সহজে যেতে পারবে। কিন্তু সিন্ডিকেট করে করে 20,000 টাকার, 50,000 টাকা, 1 লাখ টাকা যে মানুষ যেতে পারার কথা, সেটা 5 লাখ 10 লাখ টাকা হয়ে যায়। অনেকে বিদেশে লাখ লাখ টাকা খরচ করে গিয়ে রুমের মধ্যে বন্দি থাকে, তাদেরকে কোনো কাজ দিচ্ছে না, এমনিতে ঘরে বন্দি করে রাখে, তারপর টাকা আদায় করে, নির্যাতন করে। তাহলে এই সিস্টেমটা কেন চালু হলো? এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ব্যর্থতার জন্য, আমাদের দেশের প্রধানমন্ত্রীর ব্যর্থতার জন্য। আমাদের দেশের এমপি মন্ত্রীরা ব্যর্থ, তারা নির্বোধ, তাদের সেই ক্ষমতা নেই যে এদেশের মানুষকে, এদেশের জনশক্তিকে ব্যবহার করার জন্য। তারা এই জনশক্তিকে তারা বিদেশে রপ্তানি করে, অল্প টাকায় অনেক বেশি টাকা দেশে আনা সম্ভব। দেশ উন্নত হবে, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উন্নত হবে, তাদের ভাগ্য পরিবর্তন হবে, এবং এই দেশটা আসলে ইউরোপের চাইতে উন্নত হওয়া সম্ভব যদি প্রত্যেকটা সেক্টর এবং প্রত্যেকটা খাতকে সঠিকভাবে কাজে লাগানো যায়।